তিনি প্রফেশনালি মার্কেটিং করতে আসতে পারেন, পয়সা নিয়ে এসছেন, পুলিশকেও টাকা দিয়েছে শপিং মল। এটা যশোর রোড, 20টা অ্যাম্বুলেন্স আটকে আছে। এই রাজ্যে পয়সা দিলে যে সব পাওয়া যায় এটা চোখে দেখে গেছে। পুলিশ প্রশাসন সরকার মানুষের জন্য। শপিং মলের অধিকার আছে মার্কেটিং করার, পাবলিসিটি করার, কিন্তু জাতীয় সড়ক আটকে নয়, 20টা অ্যাম্বুলেন্স আটকে আছে ওখানে, এবং আমাকে ব্যাক করতে হবে নীলগঞ্জ দিয়ে। এসআইআর নিয়ে যখন বলছেন, আপনাদেরই প্রতিনিধি দল আজকে নির্বাচন কমিশনে গেছিল, বলছেন এখনো পর্যন্ত 20% যারা তৃণমূল কর্মী বিএলআর কাজ করছে, এখনো পর্যন্ত 20% তৃণমূল কর্মী সব বাদ যাবে। আজকে আমরা কয়েক হাজার জমা দিয়ে দিচ্ছি, বাকিও জমা দেবো। একটাও তৃণমূলের লোক বিএলও থাকতে পারবে না, একটাকেও রাখতে দেব না আমরা। ইলেকশন কমিশনের নোটিফিকেশনের উপরেই আজকে কয়েক হাজার কমপ্লেন জমা দেওয়া হয়েছে। এক সপ্তাহের মধ্যে এদের চেঞ্জ করতে বাধ্য হবে দলদাস, বিডিও এবং ডিএমরা। আমরা এবারে 1 ইঞ্চি জায়গা দেব না। যা করে এসছে মমতা অ্যান্ড তার বাহিনী বা আইপ্যাক অ্যান্ড কোম্পানি, এবারে কিচ্ছু হবে না। সেটা হচ্ছে কি, আরজি করার পর আজকে ফের পাঁশকুড়ায় এমন ঘটনা। মমতা ব্যানার্জি যতক্ষণ থাকবে কারোরই মা, স্ত্রী, দিদি, বোন, বেটি, কন্যা সুরক্ষিত নয়। অন্যদিকে দেখা যাচ্ছে যে বিভিন্ন কলেজে যখন ইউনিয়ন রুম করা দখলের কথা হচ্ছে বহিরাগতদের বিরুদ্ধে, হাবড়ায় ঠিক একই ঘটনা। আজকে ওখানকার বিধায়ক বিধায়ক এসে সেই কলেজের চাবি তুলে দিলেন প্রিন্সিপালের হাতে। মানে এই কোন জায়গায় যাচ্ছে বলছে, বহিরাগত দুষ্কৃতীরা আসছে। এই যে দেখলেন না কাকদ্বীপে হেডমাস্টারকে পেটালো তৃণমূল পঞ্চায়েত, 2 ঘন্টায় জামিন। এই জন্য সাহস পাচ্ছে, প্রিন্সিপালরাও পেটানি খাবে। কাকদ্বীপে হেডমাস্টারকে পেটালো তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, সকালে জামাই আদর করে থানায়, বিকালবেলা বাড়িতে। একটা প্রশ্ন, সেটা কালকে আপনি রাজার নিয়ে একটা পোস্ট করেছিলেন, যেখানে দেখা যাচ্ছে ছবিতেও কথা বলবে। কি বলবেন এরকম অরাজকতা, ছাত্রীদের গায়ে হাত? কি বলবো, সেই ওসি তো আইসি তো বহাল তবিয়তে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিরিয়ডে মহিলাদের ধর্ষণ এবং অত্যাচার করলে আপনি পুরস্কার পাবেন। অভয়ার দেহ তাড়াতাড়ি পুড়িয়েছিল, তাই সোমনাথ পানিহাটির চেয়ারম্যান হয়েছে। বোলপুরের আইসি স্ত্রী এবং মাকে ধর্ষণ করবে বলেছিল, তাই অনুব্রতর সিকিউরিটি বেড়েছে।